মাউথ আলসার বা মুখের মধ্যে যে আলসার হয় সেটা কিন্তু আমাদের ক্যান্সারের দিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং সেটা অনেক সময় আমাদের ফিউচারে ক্যান্সার হওয়ার কিছু ইন্ডিকেশন দেয়। তো মুখের কি আলসার ক্যারেক্টারিস্টিক্স থাকলে আপনার সতর্ক হওয়া উচিত যে এটা ক্যান্সারাস হতে পারে? প্রথমত, মুখের মধ্যে এমন একটি আলসার যেটা ধরুন অনেক দিন ধরে আছে, 2-3 সপ্তাহ ধরে হয়ে গেছে এবং তাতেও সারছে না, বা আলসারটা আপনার আমাদের যে মুখের ভেতরে যে লাইনিং, সেই লাইনিং এর যে সারফেসটা সেটা থেকে একটু এলিভেটেড বা একটু উঁচু এবং তার মাঝখানটা যে আলসারের বেসটা সেইটা সেরকম একটা এলিভেটেড আলসার হয়ে আছে, বা যদি হাত দিয়ে দেখেন যে সেই আলসারটা খুব শক্ত, বিশেষ করে তার যে বেসটা, সেই বেসটা যদি খুব শক্ত থাকে বা আশেপাশে একটু নাড়ানোর চেষ্টা করাতে যদি দেখা যায় সেটা খুব ফ্রিলি মুভ করছে না, বা ধরুন সেই আলসারটায় হাত দিলেই ব্লিডিং হচ্ছে, বা ধরুন এই আলসারের সঙ্গে আপনার গলায় যদি কোনো গ্ল্যান্ড ফোলে, তাহলে কিন্তু এই সিমটমস গুলো আর্লি ওরাল ক্যান্সারের সিমটমস হতে পারে। সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নিয়ে সেইটার বায়োপসি করা জরুরি, কারণ যত তাড়াতাড়ি আপনি বায়োপসি করে এটাকে ডায়াগনোস করতে পারবেন আর্লি স্টেজে, তত তাড়াতাড়ি সেটাকে সার্জারি করে কিওর করা সম্ভব। কিওর রেটটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করছে আপনি কত তাড়াতাড়ি জিনিসটাকে ডায়াগনোস করছেন। তো এই সিমটম গুলো নিয়ে সতর্ক থাকুন। যদি এর মধ্যে কোনো সিমটম আপনার হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিন। ধন্যবাদ।